জয় শ্রীকৃষ্ণ। নমস্কার। পূজা পদ্ধতি ক্রিয়াকাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি স্নান বিষয়ক কিছু পবিত্র মন্ত্র, যা যে কোনো কর্মে প্রারম্ভে অবশ্যই গুরুত্বপূর্ণ। আজ আমরা সেরকমই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আলোচনা করব। বিষয়বস্তুটি হলো দেহ শুদ্ধিকরণ। এই দেহ শুদ্ধিকরণ মন্ত্র শাস্ত্রে আমরা বিভিন্ন রকম উল্লেখ দেখতে পাই। তার মধ্য থেকে যে দুটি বাহ্যিকভাবে প্রয়োগ বেশি, আজ কেবলমাত্র সেই দুটি মন্ত্র নিয়ে আলোচনা করব। কারণ দেহ শুদ্ধিকরণ না করে আমরা কোনো পবিত্র কর্ম করতে পারি না, তাই এটা আমাদের জানা অবশ্যই প্রয়োজন। প্রত্যেককে বলছি ভক্তবৃন্দদের যে ভিডিওটি দেখে আপনাদের মতামত অবশ্যই জানান কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আরও ভিডিও ছাড়তে, এবং যাতে আমরা এই চ্যানেলটিতে নতুন নতুন আরও ভিডিও ছাড়তে পারি, মোটিভেশন পাই, সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। কারণ আপনারা যদি সাবস্ক্রাইব না করে আমাদের সঙ্গে যুক্ত না থাকেন, নতুন ভিডিও বানানোর কোনো মোটিভেশন আমরা পাবো না। চলুন শুরু করছি আজকের ভিডিও। জল শুদ্ধিকরণ মন্ত্র। প্রথমত বলে নিই, একটি জলপাত্র অবশ্যই প্রয়োজন। সেই জলপাত্রের মধ্যে আপনি গঙ্গা জল পূর্ণ করে নিন, তার মধ্যে তুলসী পাতা রাখুন। এরপর সেই তুলসী পত্র দ্বারা আপনার মস্তকে এবং শরীরে জলের ছিটা দিতে দিতে এই মন্ত্রটি পাঠ করুন। মন্ত্রটি আমি বলে দিচ্ছি, সংস্কৃত মন্ত্র, উচ্চারণ একটু ভালোভাবে শুনে নিন। আমি চেষ্টা করব ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার, তবুও আপনি মন্ত্রটির উচ্চারণ বিধি শুনে নিন। ওম অপবিত্রো পবিত্র বা সর্বঃ অবস্থাং গতোপি বা স্মরেৎ পুণ্ডরীকাক্ষং শবজ্যঃ অভ্যন্তরঃ শুচি। এই মন্ত্রটি আপনি একবার পড়ুন, মাথায় জলের ছিটা দিন, আবারই সেই রকমভাবেই আবার পড়ুন। আর একবার আমি মন্ত্রটা যদি বলে দিচ্ছি, ওম আহ পবিত্রো পবিত্র বা সর্ব অবস্থাং গতোপি বা স্মরেৎ পুণ্ডরীকাক্ষং শবজ্য অভ্যন্তর শুচি। এরকমভাবে 3 বার মন্ত্র বলবেন, মাথায় 3 বার জলের ছিটা দেবেন। এই কর্মটি হয়ে গেলে আপনি নতমস্তক জোড়হাত হয়ে একটি প্রার্থনা মন্ত্র পাঠ করুন। প্রার্থনা মন্ত্রটি একটু বলে দিই। ওম পাপহং পাপকর্মাহং পাপতমা পাপসম্ভবো ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপো হরো হরি। এইভাবে এই মন্ত্রটি বলে আপনি প্রার্থনা করুন। এরপর এই যে সম্পূর্ণ মন্ত্রটি আপনি বললেন দেহ শুদ্ধিকরণের, এই মন্ত্রের একটু অর্থ শুনে নিন, তাতে বুঝতে সুবিধা হবে। হে পুণ্ডরীকাক্ষ, বা শ্রীকৃষ্ণের এক নাম হচ্ছে পুণ্ডরীকাক্ষ। হে পুণ্ডরীকাক্ষ, আমরা আমাদের দ্বারা যে অসংখ্য পাপ উৎপন্ন হয়েছে,
আপনার নাম স্মরণের মাধ্যমে সেই পাপ থেকে আমাদেরকে আপনি মুক্ত করুন। এটি হলো একটি সামগ্রিক সারসংক্ষেপ। কেটে কেটে যদি বলতে যান অর্থ অন্যরকম হবে। আমি শুধুমাত্র সারসংক্ষেপটুকু বললাম যে পুণ্ডরীকাক্ষ নাম স্মরণের মাধ্যমে আমরা যদি জ্ঞানত অজ্ঞানকৃত যে সমস্ত পাপ সর্বদা উৎপন্ন করতে চলেছি, অর্থাৎ আমাদের দ্বারা উৎপন্ন হচ্ছে যে সমস্ত পাপ, শুধুমাত্র বিষ্ণুর নাম স্মরণের মাধ্যমে সেই পাপ থেকে আপনি আমাদেরকে দূরীভূত করুন। হে পুণ্ডরীকাক্ষ, হে নারায়ণ, হে কৃষ্ণ, আমাদের সমস্ত পাপ থেকে আমাদের শরীর আপনি পবিত্র করুন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি সকলকে আবারও রিকোয়েস্ট করছি একটু দেখবেন, লাইক করবেন। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ।